হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের সবার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা হয়তো থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু এর উত্তর আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অর্থ বা টাকা, এটা কি প্রারব্ধ, মানে ভাগ্যের জোরে আসে, নাকি পুরুষার্থ, অর্থাৎ আমাদের কঠিন পরিশ্রমের ফসল? আজ আমরা এই বিষয়টা নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করব। শুধু তত্ত্বকথা নয়, আমি আমার নিজের জীবনের একদম বাস্তব কিছু উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টা বুঝিয়ে দেব। প্রথমেই আমাদের বুঝতে হবে প্রারব্ধ আর পুরুষার্থ জিনিসটা আসলে কি। আমাদের শাস্ত্রে 4টি জিনিসের কথা বলা হয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আজ আমরা কথা বলবো অর্থ বা টাকা নিয়ে। আচ্ছা, আপনারা কি কখনো এমন দেখেছেন যে আপনি যে কাজটা করছেন ঠিক একই কাজ অন্য আরেকজনও করছে, কিন্তু সে আপনার চেয়ে অনেক বেশি টাকা আয় করছে? আবার এমনও হয়তো দেখেছেন কেউ সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটছে, কিন্তু তার পকেটে টাকা নেই। অন্যদিকে কেউ হয়তো খুব একটা কাজ করছে না, বেশ রিল্যাক্সড আছে, কিন্তু তার কাছে টাকার অভাব নেই। এমনটা কেন হয়? এর উত্তর হলো টাকা বা অর্থ সম্পূর্ণভাবে কোর প্রারব্ধ বা ভাগ্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু দাঁড়ান, এখনই ভিডিওটা বন্ধ করে ভাববেন না যে কাজ করার দরকার নেই। পুরো বিষয়টা আগে বুঝুন। অনেকেই বলবেন, টাকা যদি ভাগ্যেই থাকে তাহলে মানুষ এত কষ্ট কেন করছে? দেখুন, একটা কথা প্রচলিত আছে, সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না। এই যে আমরা ভাগ্য বা প্রারব্ধ বলি, এটা আসলে আকাশ থেকে পড়া কোনো জিনিস নয়। প্রারব্ধ হলো আপনারই অতীত কর্মের ফল। ধরুন, আপনি এখন একটা কাজ করছেন। এই যে আমি এখন কথা বলছি, 10 মিনিট সময় দিচ্ছি, এটা আমার কর্ম। এই কর্মের ফল আমার সাথে জুড়ে গেছে। এই ভিডিওটা যদি কেউ নাও দেখে, তবু আমি যে 10 মিনিট পরিশ্রম করলাম, তার ফল আমি আজ না হোক 10 দিন পর, 1 মাস পর বা 10 বছর পর ঠিকই পাব। এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা নিজস্ব সফটওয়্যার আছে। সেখানে আপনার প্রতিটি কাজের ভিডিও রেকর্ড হচ্ছে। আপনি হয়তো ভাবছেন কেউ দেখছে না, ফাঁকি দিই। কিন্তু না, প্রকৃতি বা ঈশ্বর কারও সাথে পক্ষপাতিত্ব করেন না। তিনি কারো কপালে বেশি আর কারো কপালে কম লিখে দেননি। আপনি অতীতে যে কাজগুলো করেছেন, যার ফল আপনি সাথে সাথে পাননি, সেগুলো সঞ্চিত বা স্টোর হয়ে যায়। এই সঞ্চিত ভালো এবং মন্দ কর্ম মিলেই তৈরি হয় আপনার আজকের প্রারব্ধ বা ভাগ্য। অর্থাৎ আপনার আজকের পরিশ্রমই হল আপনার আগামী দিনের ভাগ্য। এবার আমি আপনাদের আমার জীবনের একটি সত্যি ঘটনা বলি। 2010 সালের দিকের কথা। আমি তখন একটি সরকারি স্কুলে শিক্ষকতা শুরু করেছি। প্রথম মাস গেল, কোনো টাকা পেলাম না। দ্বিতীয় মাস গেল, টাকা নেই। এভাবে টানা 6 মাস আমি পড়ালাম, কিন্তু কাগজপত্রের কি একটা ঝামেলার কারণে আমার পুরো 6 মাসের বেতন, তখন মাসে 3000 করে মোট 18,000 টাকা আটকে গেল। আমি তখন হন্যে হয়ে ঘুরেছি, এদিক ওদিক গেছি, এমনকি কালেক্টরের কাছেও গিয়ে আবেদন করেছি, কিন্তু টাকাটা আর এলো না। আমি ভাবতাম, আমি তো পরিশ্রম করেছি, আমার টাকা কেন আসবে না? কিন্তু বিশ্বাস করুন, আমি যে কর্মটা করেছিলাম
তার ফল আমার জন্য লেখা হয়ে গিয়েছিল। ঠিক 5 বছর পর, হ্যাঁ 5 বছর পর হঠাৎ একদিন এক স্যারের ফোন এলো। উনি বললেন, তোমার ওই সময়ের কিছু টাকা আটকে ছিল না, ওটা আমি পাশ করিয়ে দিচ্ছি। ওই টাকাটা আমি 5 বছর পর পেয়েছিলাম। তখন আমি বুঝতে পারলাম কর্ম কখনোই বৃথা যায় না। হয়তো সময় লাগে, কিন্তু আপনি আপনার পাওনা ঠিকই পাবেন। তাই আজকের এই ভিডিওর মূল বার্তা হল, কখনোই পরিশ্রম করা থামাবেন না। আপনি হয়তো দেখছেন আপনি অনেক খাটছেন কিন্তু ফল পাচ্ছেন না, আর অন্য কেউ কম খেটেও সফল হয়ে যাচ্ছে। তাকে দেখে ঈর্ষা করবেন না, হতাশও হবেন না। মনে রাখবেন, আপনার আজকের পরিশ্রমগুলো সঞ্চিত হচ্ছে। এগুলোই আপনার ভবিষ্যতের ভাগ্য হয়ে আপনার কাছে ধরা দেবে। সব সময় সৎ থাকুন, অন্যের উপকার করুন, কারো খারাপ চাইবেন না। এই পজিটিভ কর্মগুলোই আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে। টাকা ভাগ্যেই মেলে, কিন্তু সেই ভাগ্য আপনি নিজেই আপনার ঘাম আর শ্রম দিয়ে তৈরি করেন। ঈশ্বর শুধু হিসাব রক্ষক মাত্র। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনে নতুন করে লড়াই করার প্রেরণা যোগাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের কর্মে বিশ্বাস রাখুন, এগিয়ে যান। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।